একজনের টেনশন ভয় পায় না, তার দ্বারাই আমাদের সৃষ্টি, তার দ্বারাই আমাদের নলেজ পাওয়া, তার দ্বারাই যে এই ভাবনাটা যে স্টেজে ওঠা যায়, তার দ্বারাই পাওয়া, সে আর কেউ না কেউ বুঝতে পারে। যখন যখন আমি ট্রেনিং করাতে এসেছি, আমি যখন জানতে পেরেছি আমাকে ট্রেনিং করাতে হবে, তখন বেশিরভাগ সময় আমি কি করি, আমি সবাই যে যেখানে গাড়ি রাখে সেখানে গায়ে বলি, আমি একটা আলাদা কোনায় চুপচাপ দাঁড়িয়ে দেবো, মাইন্ডে মাইন্ডে চলে কি বলতে হবে, কি বলতে হবে, কি বলতে হবে। বিকাশ জায়গা থেকে যেদিনকে ট্রেনিং করাবে সেদিনকে যেমন যেদিনকে ট্রেনিং করাবে সেদিনকেও শুনবো, মানে ওই প্রত্যেকটা মুহূর্ত কিছু না কিছু কমিউনিকেশন করছে, কিছু না কিছু নিয়ে নলেজ শেয়ার করছে, আড্ডা মারছে, হয়তো দেখছে, মানে কোনো মানুষের মধ্যে কোনো আলাদা ফিলিংস নেই। আমি প্রত্যেক দিন আড্ডা মারছি, ট্রেনকে ট্রেনিং দেবো, সেখানে গায়ে একটা রুমে চলে যাবো, আলাদা রুমে চলে যাবো, বা যেখানে কেউ নেই সেখানে চলে যাবো, আমার একটা নার্ভাস ফিল, টেনশন লাগে। আমি বিকাশ ভাই কাল রাতে বললাম, আমাকে বিকাশ ভাই রাত্রি 1:30টার সময় বলছে যে তোকে ট্রেনিং করাবো, বলছে আমরা রাত্রে 1:30টার সময় বিকাশ ভাই বলেন কোনো ফোন করেছে, আমি ছেলে এত রাতে ফোন করলো কি পাবো, নিশ্চয়ই হয়তো তোমার কিন্তু বুঝে না, এত রাতে একটা ফোন করবেন, ফোন ধরে বলছে দাদা আমি আজকে ট্রেনিং করাতে পারবো না, কালকে ট্রেনিং আমার করানোর কথা ছিল, তোকে আমি করাবো না, তুমি করাতে হবে। আমি কিছু করছি এখন কি দাদা বুঝতে পারছো, হ্যাঁ ভাই বলো, ভুল করেছো, বলছি না না বলো। আমি সাইলেন্ট করে চলে গেছি, হঠাৎ করে মাথায় বাজ করি, বললাম ঠিক আছে, মনে মনে বলছি ফোনটা রাখার পরে কেন ফোনটা করলাম, না বললেই ভালো। আমি মনে মনে ভিজুয়ালাইজ করছি সিনটাকে, যে আমার একটা রিং এসছে, না বলতাম সকালবেলা বলতো না দাদা তোমার পড়াতে হবে ক্লাস, কারণ মাইন্ডে মাইন্ডে চলছে। আমি তার আগের দিন একদিন অফিসে বসে বসে জুনিয়রদের সঙ্গে কমিউনিকেশন করছিলাম, কমিউনিকেশন করতে করতে অফিসারের একটা জিনিসটা আলোচনা হয়েছে যে স্মার্ট ভ্যালু যেই কাজটা করতে বলছে সেই কাজটা করতে হবে, মানে করতে না বলা যাবে। আমি ভাবছি এই কথাটা আমি আমার টিমকে বললাম, আমার জুনিয়রদেরকে বললাম, আর আমি এখন নিজের মনে মনে ভাবছি যে ফোনটা না দিলে ভালো তো, সেটা হিপোক্রেসি হয়ে যাচ্ছে, সঠিক না। আর আমি যেটা বললাম সেটা আমার নিজের মাইন্ড চলছে না, তাদের একটা আমাদের যে ব্রেন, আমাদের যে মাইন্ড, কিন্তু পজিটিভ থেকে পজিটিভ রাখতে হয়, এটা পজিটিভ বানাতে হয়, এটা প্রত্যেকটা মুহূর্তকে রাস্তা দেখাতে কিভাবে সঠিক ভাবনা আনতে হয়, কিভাবে সঠিক পথে এগোতে হয়। তো তখন আমি রাতেবেলা বসে বসে কি আর করবো, ভাবছি যে কি বলা যায়, কি বলা যায়, কি বলা যায়। তো বিকাশ থেকে এসএমএস করলাম, একটু আগে বলতে পারতো, প্রিপারেশন নিতাম, কারণ যত তোমার ব্রেনকে তুমি বুঝিয়ে তুমি হিপোক্রেট না, কিন্তু ব্রেনকে ছোট ছোট মতো কত বলে পরীক্ষা দিচ্ছিস তো যে মরবি, যখন মরবি জিজ্ঞেস করলে মরবি, বিকাশ থেকে জিজ্ঞেস করলাম, বিকাশ আমাকে লিখে দিয়েছে মৃত্যু কারকে বলে আছে, ঠিক আছে বিকাশদার দিয়ে শিখেছি, বিকাশদাকে একটু এসএমএস করে বিকাশদা মৃত্যুতে কেউ কারোর উপরে ডিপেন্ডেন্ট থাকে না, হয়তো আমার উপর ডিপেন্ড করে বিকাশদা দিকে ডায়লগটা ভাবি তো যেতে হবে না, বিকাশদা বিকাশদা ট্রেনিং করে দেবো, আর কোনো রেসপন্স দিবি না। আর এখানে যেটা ইম্পসিবল, কথা বলা, চাল চলন যা যা শেখা তার সঙ্গে জিততে পারবো না। মনে আছে আমি স্মার্ট বলতে এসেছিলাম, তখন আমি বাইরের নাগারে গাড়ির কি দাম চাই জানতাম, বলছি আমার লাইফে প্রথম যদি কোনো ড্রিম কার থাকে সেটা হলো স্করপিও। কেন পছন্দ ছিল সেটা আমি এমন যাই, কিন্তু পছন্দ ছিল, রিজন সত্যি আমার কি আছে, ওই গাড়িটা মধ্যে কি আছে। এখন আমি যদি আমাকে কেউ বলে স্করপিও, তাহলে আর কি বলি, এখন আমার কন্ট্রোল কিন্তু তখন আমার স্করপিও ভুল যাবে। বিকাশ আমার একদম আমাদের যখন হয় টেনশন, বিকাশ আমার বাড়িতে আমাকে টেনশন দিচ্ছে, আমাকে জিজ্ঞেস করেছিল তোর কি পছন্দ, আমি বলছি আমার লাইফে দুটো স্বপ্ন, এক অস্ট্রেলিয়া যাবো, এক স্করপিও কিনবো। ওই স্করপিও দাম কত, নাকি 65 লাখ, 65 হ্যাঁ হবে, ইম্পসিবল। এখন ইনফ্লেশন আসার পরে, ইনফ্লেশন বলতে মূল্য বৃদ্ধি হওয়ার পরেও স্করপিও দাম 15-16 লাখ টাকা পাবো, ঠিক আছে। আমি বলেছি 65 লাখ, মানে আমি ড্রিম সেটিংটা গেলেও জানি না যে ড্রিমটা কি, ওরা কোনো বাস্তব ড্রিম না। স্মার্ট বলতে আসার পরে আমরা জানতে পারি ড্রিম মানে কি, ড্রিম বলতে ড্রিম পর একটা আলাদা মিনিং, ডেডিকেশন হতে হবে, তোমাকে ডিসিপ্লিন হতে হবে, ডিটারমাইন্ড হতে হবে, ডেট লাগবে,
ওখানে বলছে আর ফর রিয়েলিস্টিক, মানে যেটা বাস্তবে পূরণ করা সম্ভব। ইউ ফর ইমোশন এন্ড এনার্জি, এরপর ওটাকে অ্যাচিভ করা যাবে। এম ফর মেজারেবল ইনকাম টু মানি, মানে যেটা টাকার অঙ্কে মাপা যাবে। আমার স্বপ্ন কি ছিল? আমার স্বপ্ন ছিল স্করপিও কিনে জানি না দাম কত। এই জন্য বাইরে মারা কোনো কোনো স্বপ্ন পূরণ করতে পারে না, যদি কোনো কিছু দেখেও না সেটা নিয়ে সে চর্চা করে। সে দেখলো কেন? দেখে চোখে পড়েছে জন্য দেখেছে। স্মার্টওয়েল বলছি, স্মার্টওয়েল প্রত্যেকটা অ্যাউসে কি বলছি, স্মার্টওয়েল প্রত্যেকটা অ্যাউসে জয়েনিং করছে। তখন যে স্মার্টবোর্ডে আসছে সেটা তখন স্মার্টবোর্ডে হতো না, সে তো পৃথিবীতে তখন শব্দ জন্মায়নি, আগে থেকে জন্মে সে বাইরের মাগারে 17, 18, 19, 20, 25, 30 বছর হয়তো কাটিয়েছে। তারপর হয়তো স্মার্টবোর্ডটা হাতে করে হচ্ছে। ওই মানুষটা যখন স্মার্টবোর্ডে আসছে, স্মার্টবোর্ডে এসে তোকে বলা হচ্ছে কি সবার প্রথম কাজ একটা ড্রিম লিস্ট বানাতে হবে, যেখানে তুমি তোমার পছন্দের 1 থেকে 20টা জিনিস লিখবে, যে জিনিসগুলো তুমি চাইছো অ্যাচিভ করা যায়। বাচ্চারা বাচ্চা অ্যালসেটটা স্বপ্ন তারাই দেখতে পারে টাকা, আমরা স্বপ্ন দেখতে পারি, আমরা একটা কম্প্রোমাইজ করতে, আমাদের একটা স্বপ্ন মনে দিচ্ছি, আমরা ইচ্ছে মারার জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। একটা মিডল ক্লাস ফ্যামিলি, একটা গরিব ফ্যামিলি ছেলে ইচ্ছে মারা মেরে দেয়। স্বপ্ন তো অনেক বড় জিনিস, একটা ইচ্ছে আকাঙ্ক্ষা থাকে না। ছোটবেলায় কিছু ইচ্ছে থাকে, ছোটবেলায় একটু ভাবনা থাকে, বাবা আমাকে খেলনাটা কিনে দেবে, মা আমাকে এই ড্রেসটা কিনে দেবে, মা আমাকে ভালো পেন্সিল বক্স কিনে দেবে। আর আমার বন্ধু বেড়ে গেছে, ওটা কি সুন্দর পেন্সিল বক্সটা আছে, তো পেন্সিল বক্সটা ধরেছিলাম আর বন্ধুটা আমার কোনো উল্টো পাল্টা কথা বলে। তখন সেই ছেলেটা, বাচ্চা ছেলেটা কাঁদতে কাঁদতে তার মার সাথে বলে, মা আমাকে একটা পেন্সিল বক্স কিনে দেবে। তখন মাটা বলে এখন না, তখন সে বাচ্চাটা আস্তে আস্তে বুঝতে শেখে চাইলে হয়তো পাওয়া যায় না, চাওয়ারও হয়তো একটা সঠিক সময় আছে। এখন কেন চাবো না? এখন মা বললো শেষ, এখন তো যাওয়া যাবে না, মাঝে শুরুতে পাওয়া যাবে, তাহলে মাঝে শুরুতে যাওয়া যাবে। বাচ্চাটা আবার চলতে 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 কিছুদিন যায়, কিছুদিন দিতে দেখে তার প্যান্টটা কোন জায়গায় ছিঁড়ে যায়। ছোটবেলা আমার মনে আছে, ছোটবেলায় আমি স্কুলে খেলতে 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 আমার এখানে প্যান্টটা ছিঁড়ে যায়। আমি চাইনি মারতে, ছিঁড়লেই তো যাওয়া যাবে। আমি ওখানে সেলাই করে করতাম, হয়তো আমি কেন এখানে আমাকে বেশি টাকা অর্জন করি, কারণ আমি ছোটবেলাটা কাটতে কাটতে বোঝা যায় যে সময় ভিত্তিক চাইলেও না চালাই যাবে, পসিবল না। আমরা যে ফ্যামিলিতে বিলংস করি সেই ফ্যামিলিতে হঠাৎ করে চাইলে একটা প্যান্ট পাওয়া যায় না, হঠাৎ করে চাইলে একটা পেন্সিল বক্স পাওয়া যায় না, হঠাৎ করে চাইলে একটা খাতা সুন্দর খাতা পাওয়া যায় না, হঠাৎ করে চাইলে বইটাকে বসতে সুন্দর করে মরার দেওয়া যায় না, হঠাৎ করে চাইলেই বইয়ের মধ্যে স্টিকার লাগানো যায় না। তুমি দেখেছো তোমার বন্ধুকে স্টিকারটা লাগিয়েছে, চকচক চকচক করছে, ও আবার দেখাচ্ছে অন্যান্য বন্ধুদের, দেখেছো স্টিকারটা কত সুন্দর। তোমার বলো আকাশ আমার কাছে স্টিকারটা আমি একটু লাগাতাম, আমি তো বলতে পারতাম, দেখেছি আমার কত সুন্দর লাগছে। তোমার মন চাইছে কিন্তু তুমি বলতে পারছো না, কারণ তুমি জানো কিনতে টাকা লাগে। ছোটবেলায় এরকম অনেকদিনও কাটিয়েছি, হয়তো আমরা স্কুলে টিফিনে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে যেতে পারতাম। বিস্কুটের প্যাকেটটা যখন খুলেছো বন্ধু বান্ধব মিলে শেয়ার করে খেয়ে তো নিয়েছি, কথাই শুনেছি শেয়ার কেন কেয়ার বাচ্চা পেট বাচ্চা এরকম ভালোবাসা বাড়ে, বন্ধুত্ব বাড়ে, পেট ভরে না। যত তোমার খিদে পেয়ে যায় তুমি চাইলে আর খাবারটা পূরণ করতে পারবে, কারণ খিদেটা পূরণ করার জন্য যদি তোমাকে বাইরে থেকে খেতে হয় তার জন্য টাকা লাগবে, আস্তে 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 বিস্কুট খাবে, কারণ যেটা টাকা দিয়ে পাঠায় সেটা টিভি পাঠায়, যেটা টিভি দিয়ে পাঠায় সেটা টাকা দিয়ে পাঠায়, টাকাটাও গুনে গুনে পাঠায়। কোনদিন 5 টাকা পাঠাচ্ছে, কেন 5 টাকা পাঠাচ্ছে? কারণ 5 টাকা বিস্কুট কিনে দিতে পারবো, একটা বিস্কুট কিনে দিতে পারবো। হঠাৎ করে কোনো একদিন তোমাকে 10 টাকা দিচ্ছি, কেন মা বলে দিচ্ছে আজকে 10 টাকা নিয়ে যা, কিন্তু কফি খেয়ে তুমি ওদিন হেভি রাখো, তুমি ওদিন আলাদা মজায় আসবে, কেন আজকে তুমি 10 টাকা পেয়েছো। এরকম অনেক সময় চলে তোমার পছন্দ না যে টিফিনটা, সেই টিফিনটা তুমি দিনের পর দিন নিয়ে যাচ্ছ, কেন? তো ইজিলি পাওয়া যায়। কারণ আমার ছোটবেলায় আমি টিফিন নিয়ে এলাম ছিলেন করবো, বন্ধুরা খুব ভালো হতো, আমি এখন পছন্দ করি ছোটবেলাতে ছিলেন করে নিল ওই ছিঁড়ে ওই প্রথম প্রথম ওই করা শুকনো শুকনো জিনিস কেমন একটা লাগে, কেন আর ভিডিও প্রোটিন করছি। হঠাৎ করে একদিন চেঞ্জ করার জন্য দিচ্ছি বিস্কুটের জিনিস ছোটবেলায় আমরা তো কিছু বুঝি না, ছোটবেলায় আমাদের পছন্দ হতো
চকলেট বিস্কুট খাবো না, এই chemical বিস্কুট খাবো। তখন তো পছন্দ থাকে, তার পছন্দ থাকে, পছন্দ থাকে কেন? টিভিতে একটা দিচ্ছে, টিভিটা কিনছে, টিভি করে খাচ্ছে, টিভি আমার কাছে আসলে আমি টিভি করে দিলাম। তখন তো বুঝি না যে গরিব কত, তখন তো বুঝি না যে অভাব কত, তখন তো বুঝি না যে সব কিছু চাইলেই পাওয়া যায়। ওরা সময় যখন বাড়তে থাকে, ওর ক্লাস 7, 8, 9, 10 হতে থাকে, তখন আস্তে আস্তে বুঝি। তখন আস্তে আস্তে যখন বুঝতে পারে তখন দেখতে পাচ্ছি পুরো জেনারেশনটাই আলাদা হয়ে গেছে। জেনারেশন আলাদা বলতে আমাদের কিছু স্কুলের বন্ধু বান্ধব পুরো আলাদা জায়গায় চলে গেছে, হয়তো আমি আর আমার সঙ্গে কেউ একটা বন্ধু পুরো আলাদা চলে গেছে। কেউ আমাদের সঙ্গে মিশছে না, কেন মিশছে না? কারণ আমরা ভালো খাবার দাবার খাই। কেউ আমাদের সঙ্গে মিশছে না, কেন মিশছে না? কারণ আমরা ছেঁড়া বিস্কুট পড়ে যাচ্ছে। কেউ আমাদের সঙ্গে মিশছে না, কেন মিশছে না? কারণ আমরা বাইরে কোথাও ঘুরতে যাই না, আড্ডা মারি না, স্কুল বাঙ্ক করি না। কারণ স্কুল বাঙ্ক করলে স্কুল থেকে ঘুরতে গেলে মানে একদিনে খাওয়াবে, একদিনও খাওয়াবে, একদিন ও খাওয়াবে। আমরা তোমার আলাদা ল্যাঙ্গুয়েজ, কারণ আমাদের কাছে ছোটবেলা থেকে জাজমেন্ট করে দেওয়া হয়, নিয়ে যাদের টাকা আছে তার সঙ্গে দিতে, যাদের টাকা আছে তার সঙ্গে দিতে। Yes or no?